ট্যারিফ ট্যারিফ আর ট্যারিফ, ক্ষমতায় টিকে থাকতে এই ট্যারিফকেই বারবার হাতিয়ার করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিভিন্ন দেশের মধ্যে চলা সংঘর্ষ ও যুদ্ধ থামানোর জন্য ট্যারিফই যে তাঁর মূল অস্ত্র তাও তিনি জানাতে দ্বিধাবোধ করছেন না। সেই তালিকায় রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়া অপারেশন সিন্দুরও। অন্তত এই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই, যদিও ভারত কিন্তু বারবার ট্রাম্পের এই দাবিকে উড়িয়ে দিয়েছে। ভারতের মধ্যে অপারেশন সিন্দুরের সময়ে দু দেশের মধ্যে সংঘর্ষ থামাতে ট্রাম্প কোনো মধ্যস্থতা করেনি। ভারত কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছে। পাক সেনার শীর্ষ স্তর থেকে প্রস্তাব এসেছিল সংঘর্ষ বিরতির, এরপর সেই প্রস্তাবে সাড়া দেয় ভারত। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়টিতে কিছুতেই বাগিয়ে আনতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট। আর তাই তিনি নিদান দেন রাশিয়া থেকে যে সমস্ত দেশ তেল কিনে পরোক্ষভাবে রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করছে তাদের উপরে চড়া শুল্ক চাপানো হবে। সেই মতো ভারত ও চীনের উপরে চড়া শুল্কও আরোপ করা হয়। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপরে মোট 50% শুল্ক চাপানো হয়। কিন্তু বর্তমানে যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিতে চলেছে তা শুনলে কার্যত পিলে চমকে ওঠার জোগাড়। জানা গিয়েছে আমেরিকার সেনেটের প্রস্তাবে সায় দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। সেই প্রস্তাবে কি বলা হয়েছে? জানা গিয়েছে আমেরিকার সেনেট সম্প্রতি প্রস্তাব করেছে যে রাশিয়া থেকে যারা তেল কিনছে সেই সমস্ত দেশের উপরে প্রয়োজনে সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক চাপানো যাবে। সূত্রের খবর, সেই প্রস্তাবে সায় দিয়েছেন ট্রাম্প, যার অর্থ হলো ভারত চীনের মতো দেশ যারা রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত থেকে পিছু হটেনি তাদের পণ্যের উপরে 500% শুল্ক আমেরিকা আরোপ করতে পারে। ফ্লোরিডা থেকে হোয়াইট হাউস যাওয়ার পথে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন খোদ ট্রাম্প। তিনি জানান, রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে এমন যে কোনো দেশের উপরে শুল্ক নিয়ে কঠোর আইন করছে রিপাবলিকানরা। প্রসঙ্গত, এই আইনের ফলে রাশিয়া থেকে যারা তেল কিনছে তাদের উপর কিন্তু 500% শুল্ক আমেরিকা আরোপ করতে পারে। এই আইনটি সরাসরি চীন এবং ভারত সহ রাশিয়ার জ্বালানির প্রধান উপভোক্তাদেরকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ট্রাম্প বিস্তারিত কিছু না জানিয়ে বলছেন যে আমরা এর সঙ্গে ইরানকেও যুক্ত করতে পারি। বিলটা এমন এক সময় এসেছে যখন মস্কো পূর্ব ইউক্রেনের রেল হাব তা দখলের জোরদার প্রচেষ্টা করছে। একই সঙ্গে দেশ জুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার তেল পরিকাঠামোতে দীর্ঘমেয়াদী আক্রমণ বাড়াচ্ছে। ডেমোক্র্যাট এবং বেশ কয়েকজন রিপাবলিকান কয়েক মাস ধরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য চাপ দিচ্ছিলেন। ক্রেমলিনকে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ এনেছেন এবং কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করার সময় নতুন নিষেধাজ্ঞা গ্রহণের বিরোধিতা করেছিলেন। এই বছরের শুরুতেই আলাস্কায় পুতিনের আতিথেয়তায় কোনো সাফল্য অর্জন করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, রাশিয়ার তেল কেনার জন্যই ইতিমধ্যে ভারতের উপরে আমেরিকা ব্যবস্থা নিয়েছে। 2025 সালের অগস্টে ট্রাম্প ভারতীয় রপ্তানির উপরে বিদ্যমান 25% শুল্কের উপরে 25% অর্থাৎ টোটাল 50% হারে শুল্ক চাপিয়েছেন। ওয়াশিংটন বলছে যে এই পদক্ষেপটি রাশিয়ার যুদ্ধযন্ত্রকে পরোক্ষভাবে অর্থদানকারী দেশগুলির শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, দিল্লির প্রাণকেন্দ্র লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের রীতিমতো একেবারে কিন্তু বলা যেতে পারে যে গোটা দেশ নড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের উপরে কর ছাড়ের সম্ভাবনার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিক বৈঠক করে ট্রাম্প বলেন যে রাশিয়া থেকে তেল কেনার কারণে এই মুহূর্তে ভারতের উপরে অনেকটাই বেশি শুল্ক রয়েছে। তবে আমাদের আবেদন ওরা মেনে রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে, তাই আমরাও শুল্ক কমাতে চলেছি। এক সময়ে আমরা বাড়তি শুল্ক কমিয়ে আনব। তবে একই সঙ্গে ট্রাম্প এও বলছেন যে পুরোপুরি শুল্কমুক্ত করে দিলে আমেরিকার অবস্থা শোচনীয় হবে, কারণ আমেরিকার বর্তমান অর্থনৈতিক অবস্থার অনেকটাই সুদিন ফিরেছে এই শুল্ক চাপানোর জন্য। বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপানোর ফলে আমেরিকা আজ আর্থিক দিক থেকে অনেকটাই ভালো জায়গায় পৌঁছেছে বলে দাবি করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন শুল্কের পরিমাণ কমিয়ে দিলে আদতে আমেরিকার জাতীয় সুরক্ষা আর্থিক অবস্থার সঙ্গে আপোস করা হবে, যেটা কখনোই করা হবে না।
শোনাবো আপনাদের কি বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প। Are you willing to consider lowering the current tariff rate? Well, right now the tariffs are very high on India because of the Russian oil, and they've stopped doing the Russian oil. It's been reduced very substantially. Yeah, we're going to be bringing the tariffs down. Well, what kind of level are we talking about here? I mean, at some point we're going to be bringing them down. Without tariffs, this country would be in such trouble, as they were for many years. That's why we owe $38 trillion. And one of the things we're going to do, we're going to issue a dividend to our middle-income people and lower-income people of about $2,000. And we're going to use the remaining tariffs to lower our debt. We're going to be lowering our debt, which is a national security thing. So we're doing a lot of good work. And the numbers were reported so incorrectly. The real numbers are trillions of dollars have been taken in or gotten in terms of investment from the tariffs. And so if that were ever reversed, it would be a disaster. Frankly, it would be a national security problem for our country. And nobody thinks it's going to be reversed. I think we had a very good court case. As you know, it's before the Supreme Court right now. But if that were ever reversed, people are saying, oh, it's $1 billion. Some people said, oh, it's $2 billion. Well, that obviously we can handle very easily. But this is trillions of dollars we're talking about in terms of the tariff income and all the investment income that's come into our country. We have more than, I would say right now, more than $18 trillion. The biggest number ever is a tiny fraction of that for any country. China, the United States, the biggest number ever. If you look at the past administration, Biden, he did less than $1 trillion in 4 years. We're over $18 trillion. By the time my first year ends, we're going to have over $20 trillion of investment coming into the United States. It's unheard of. We have AI factories. We're leading China by a lot. We have cars and car plants coming in by more than we've ever had built before. All of that would go away if we lose the tariff case. So all of it would go away. So they're not giving the right numbers. It would be an economic disaster. It would be a national security disaster if we lost the case in the Supreme Court. এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এবার নতুন একটি প্রস্তাবে সই করতে চলেছেন, যার ফলে কিন্তু রাশিয়া থেকে তেল কিনছে যে সমস্ত দেশ তাদের উপরে 500% শুল্ক চাপানো হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের ওপরে এমনি 50% শুল্ক চাপানো হয়েছে আমেরিকার তরফে। 500% হলে সেটা কোথায় পৌঁছাতে পারে? আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।